উপাসিকা শোভা রানী বড়ুয়ার চির বিদায়ের, নির্বাণের পথ সুগমের উদ্দেশ্যে সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া, ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ভবানীপুকুর পারস্থ বিশিষ্ট সমাজ হিতৈষী স্বর্গীয় ললিত চন্দ্র বড়ুয়া সহধর্মিণী রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রে উপাসিকা শোভা রানী বড়ুয়ায় বিগত দিবাগত 29 অক্টোবর 2025 ইংরেজি বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 3 নভেম্বর 2025 ইংরেজি সোমবার নিজ বাড়িতে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের মহা অধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথেরো। প্রধান অতিথির সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সচিব সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থেরো। সদ্ধর্মদেশনা করেন ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো, কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রের উপাসক বাবু সুজিত বড়ুয়া। এবং স্মরণ করতে হয় গৃহীদের উন্নতির জন্য বুদ্ধ পঞ্চশীল সৃষ্টি করেছেন। এই পঞ্চশীল যদি থাকে গৃহীদের ইহজীবন পরজীবন সুন্দর হয়। গৃহীদের উন্নতির জন্য বুদ্ধ পরামর্শ সূত্র দেশনা করেছেন। এই পরামর্শ সূত্র যদি আমরা মেনে চলি, জীবন যাপনে তারা বিনাতি ত্যাগ করেন এবং বিনিময়ে পরিজন সম্পত্তিও তারা লাভ করতে সক্ষম হন না। চতুর্থত, এমন কতগুলো ব্যক্তিরা আছেন যারা নিজে দান করেন না, নিজেদের মধ্যে ত্যাগময় চিত্ত উৎপন্ন করেন না, কিন্তু অপরকে বিভিন্ন দান কর্মে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, যার পরিপ্রেক্ষিতে তারা দরিদ্র দুঃখময় জীবন পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেন, কিন্তু তাদের পরিবার পরিজন সম্পত্তি ভরপুর থাকে। এরকম আরো অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে, সময় নেই। জন্মগ্রহণ করলে পরে তাদের মধ্যে একজন সূর্য সন্তান, একজন সত্যিকারের মহাপুরুষ, মানবতার প্রতি, যিনি সমগ্র বিশ্বের কাছে, শুধু আমাদের বাংলাদেশি যুবকদের নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত সমাদৃত উনি একজন খ্যাতমান মহাসংঘ মনীষী ছিলেন, যিনি শ্রীলঙ্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অমূল্যবান একটি উপাধিতে ভূষিত হয়েছিলেন, যে উপাধি উপাধি আমার দর্শকের আসন অলঙ্কিত করার জন্য বন্দনা জ্ঞাপন করছি। রত্নাঙ্কুর বিহারের পক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সম্পাদক সংঘনিধি পরম শ্রদ্ধেয় সুমঙ্গল তেরে মহোদয়, আপনারা সকলেই সাধুবাদ দিয়ে বরণ করে নিন। সাধু। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের পক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য পরম শ্রদ্ধেয় সর্ববংশ তেরে মহোদয়।